নমস্কার, আমি দুষ্টু। আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। অনেক লেট করে ভিডিওটি ছাড়ার জন্য আমি খুবই দুঃখিত। ওখানে গিয়ে না আমার টাওয়ার ঠিকঠাকভাবে কাজই করছিল না, তারই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ঠিকঠাকভাবে। ওরা তো আমার ইনস্টাগ্রাম ও ফেসবুকের স্টোরি দেখে বুঝতেই পেরেছিলে যে কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, একদমই ঠিক, কাকদ্বীপে গিয়েছিলাম। সকাল সকাল আমি উঠে পড়ে গেছিলাম, ভোর 4:30টায় উঠে এখন রেডি হয়ে গেছি। আমি আর মা যাচ্ছি, আর কেউ যাবে না। তো পাপা আমাদেরকে ছাড়তে যাচ্ছে হনুমান মন্দিরের কাছে। এই দেখো, এটাও শুরু হয়ে গেল। ওখানে বাসে উঠলাম অনেক লেট করে। যাওয়ার সময় না আমি কুকরাহাটি বাস পেয়েছিলাম। ওই দিন হয়তো আমার ভালো দিন ছিল, হয়তো আমি কোনোদিন কুকরাহাটি বাস পাইনি, আমি ওই দিন পেয়েছিলাম ভালোই। তো ঠাকুর ঠাকুর করে এখন আমরা যাচ্ছি, আমি আর মা চলে এসেছি বাসে উঠে কুকরাহাটিতে এসে চলো আগে টিকিটটা কেটে নিই। টিকিটটা কেটে নিই, নেওয়ার পর তারপর দেখি কি সে ভ্যাসেলে যাওয়া হবে না লঞ্চে। আমার না ভ্যাসেলে যেতে খুব ভালো লাগে। লঞ্চে হলে কি বলো তো, ভেতরের দিকে ঢুকে যেতে হয়, আর ভ্যাসেল হলে চারিদিকে দেখতে পাবো, চারিদিক দিয়ে দেখে দেখে যাবো। কি দেখো, এখানে মনে হচ্ছে কোনো কিছু কাজ চলছে। কি কাজ চলছে বুঝতে পারছি না। তোমরা যদি বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। আর ওই দিন প্রাকৃতিক দৃশ্যটি এতই সুন্দর ছিল। আর আমার তো শীতকাল তো খুব ভালো লাগে। তোমাদের প্রিয় কাল কোনটি, শীতকাল না বর্ষাকাল না গ্রীষ্মকাল? অবশ্যই জানাতে ভুলো না কিন্তু। ভ্যাসেলটি খালি হলে এই ভ্যাসেলটি আবার ব্যাকে যাবে। তো এটা খালি হয়ে যাওয়ার পর আমি আর মা উঠে গেছিলাম। আর এখানে তো সবথেকে বিখ্যাত হচ্ছে যে মশলা মুড়ি। এই মশলা মুড়ি কুকরাহাটি বা ডায়মন্ডে আমার খেতে খুব ভালো লাগে। এই দেখো, সূর্যি মামা এদিকে টুকি টুকি করছে, আর এখানে চলে এসেছি মশলা মুড়ি নিতে আমার আর মায়ের জন্য। আর ঝাল না, বাবারে বাবা, লঙ্কাতে এত ঝাল ছিল, মারাত্মক লেভেলের ঝাল ছিল। এই দেখো, সূর্যি মামা আমাদের সাথে টুকি টুকি খেলছে। সবে সূর্যি মামা বেরাচ্ছে মেঘ থেকে। আমার তো খুব ভালো লাগছে প্রাকৃতিক দৃশ্যটি। তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু। এই দেখো, আমি আর মা এখানে খাচ্ছি, আর এখানে ভ্যাসেলও ছেড়ে দিয়েছে। এখান থেকে না আমার মামা বাড়ি ডায়মন্ড হারবার থেকেও যেরকম যাওয়া যায়, সেরকম রায়চক থেকেও যাওয়া যায়। রায়চক থেকে গেলে কি বলো তো, দূরত্বটা অনেক হয়ে যাচ্ছে, অনেকক্ষণ বসে থাকতে হবে বাসে। মনে হচ্ছে 2.5 ঘন্টা বসে থাকতে হয়। আর যদি কুকরাহাটি থেকে ডায়মন্ড দিয়ে যায় তাহলে 1.5 ঘন্টা ঠিকঠাক। যদি বাস ঠিকঠাকভাবে যদি নিয়ে যায় তাহলে তোমাকে 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট লাগবে। এই দেখো, আমার আর মার খাওয়া ডান হয়ে গেছে। দুজনে ঝালে এখানে সুসা করছি, খুব ঝাল লেগেছিল। ভ্যাসেল থেকে নেমে গেছি, এবার আবার বাসে উঠবো। আমার মা বাড়ি যেতে প্রথমে হচ্ছে আমার বাড়ি থেকে বাস ধরতে হবে, বাস থেকে আবার ভ্যাসেল না হলে লঞ্চ, আবার এখান থেকে নেবে বাসে। এই যে চলে এসেছি কাকদ্বীপ, ছোট কলকাতা। তোমরা তো সবাই এটা জানো যে ছোট কলকাতা নামে চিহ্নিত করা হয় কাকদ্বীপকে, কম বেশি তোমরা সবাই জানো। আর এটা হচ্ছে কাকদ্বীপের বড় মন্দির, কালী মায়ের মন্দির। আর এখানে না এই বেসনের পকোড়া পাওয়া যায়। বেসনের পকোড়ার নামটা কি বলে না আমি জানি না, কিন্তু খেতে না খুব সুন্দর, অসাধারণ খেতে। বাস থেকে নেমে গেছি, উঠেছি এখন টোটোতে করে যাচ্ছি। এই দেখো, মায়ের দর্শন তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। এখন যাচ্ছি আরেকটা কাজে। আমাদের আসা হয়েছে, কী জন্য এসেছি সেটাই তো তোমাদেরকে বলা হলো না। আমি এসেছি আমি আর মা মায়ের কাজের জন্য। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গায় মা খুব ছোটোবেলায় খুব খেলেছে, এসেছে। এই জায়গাটার নাম হচ্ছে আশ্রমে নেমেছি আমরা। এই জায়গায় নাকি মা ছোটোবেলায় কি দেখতে আসতো জানো, যাত্রা দেখতে আসতো। হেঁটে হেঁটে নাকি যাত্রা দেখতে আসতো, আর মা যাত্রা দেখতে খুব পছন্দ করে। তো চলো, তো আমার সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার করছি মা ছোটোবেলার জায়গাটি। এখন তো রাস্তাঘাট খুবই সুন্দর করে দিয়েছে। আগে ছিল মাটির ও ইটের রাস্তা। আমিও ছোটোবেলায় দেখেছি। মামাদের তো যখন বাড়ি থেকে বেরাতাম বা যেই রাস্তা দিয়ে যেতাম সেটা ছিল ইটের রাস্তা। আমার দেখে না খুব ভালো লাগতো। আমাদের ওপাশে তো ইটের রাস্তা আমি কখনো দেখিই নি, আমি তো এরকম রাস্তাই দেখেছি।
এরকম বালির সিমেন্ট থেকে পিচের রাস্তা। আমার এই প্রাকৃতিক দৃশ্যটি না দেখতে খুব সুন্দর লেগেছে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। এই যে এই জায়গাটায় নাকি মা যাত্রা দেখতে আসতো, এখন বন জঙ্গল হয়ে গেছে, তারই কারণেই দেখাতে পাচ্ছি না ঠিকভাবে। ওই দেখো ওই দিক থেকে রাস্তা চলে গেছে। এই বাড়িটা দেখো খুব সুন্দর লেগেছে না? আর এই দেখো সামনে হচ্ছে পুকুর। এখানের বাড়িতে সবার বাড়িতে এক হচ্ছে জমি চাষের জন্য, দুই হচ্ছে পুকুর, সবার বাড়িতে থাকবে। ওই দিকে দেখতে পেলো ওই জায়গাটায় মানাকে যাত্রা দেখতে আসতো। এই যে চলে এসেছি, আগে চলো আগে কাজটা কমপ্লিট করে নিই, যেটার জন্যই এসেছি। এই দেখো মা ওদিকে এগিয়ে গেছে আর আমি এখানে তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটি করছে। ওই রাস্তা থেকে তো এসেছি, তোমরা তো দেখলে। এখানে জায়গা দেখো, জায়গা জমি আর চারিদিকে এত সুন্দর লেগেছে না, আমি নিজেই চোখ ফেরাতে পারছি না। তোমাদের কেমন লেগেছে না লেগেছে অবশ্যই জানিও। এই যে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এবার বেরিয়ে গেছি, আবার যাচ্ছি ব্যাকে। আমাদের যাওয়ার কথা ছিল যে যেই দিন যাব সেই দিনই ফেরে মানে বাড়ি চলে যাব, কোথাও আর থাকবো না। তারই কারণেই আমরা তাড়াহুড়ো করছি। কাজ হয়ে যাওয়ার পর এখন যাচ্ছি রোডের দিকে, মানে যেখানে নেমেছি সেখানটায় যাচ্ছি। মায়ের পেছনে যাকে দেখলেন উনি হচ্ছে মায়ের পিসি, আর এটা হচ্ছে পিসি মানে দিদার ছোট মেয়ে, আর ওই পাশে মানে মাসির মেয়ে। সবাই মিলে আমাদেরকে ছাড়তে এসেছে। এই যে বাসে উঠে গেছি, যাওয়ার কথা ছিল বাড়ির দিকে। দিদা দাদা বলল যে ব্যাকে ঘুরে আয়, 2 দিন থেকে বা 1 দিন থেকে চলে যাবি। কিন্তু আমি কি করেছি জানো তো, আমি জামাই আনিনি। মা তো কোনো ব্যাপার না, মা দিদার শাড়ি পরে নেবে, আমি কি করব। তারই কারণে বাসে উঠে এখন যাচ্ছি কাকদ্বীপে, ওখানে কেনাকাটা করব, করার পর আবার দিদা বাড়িতে আসবো। কারণ আমি কি পরবো বলো, আমি তো শাড়ি পরে ঘুরতে পারবো না। তারই কারণেই যাচ্ছি। আমার এই বাসটি না খুব ভালো লেগেছে। এই প্রথম আমি এই বাসটায় উঠেছি, বিশেষ করে এই লাইনে মানে মামাবাড়ির দিক থেকে। এই বাসটা বেশ খুব সুন্দর লেগেছে আমার। এখন যাচ্ছি কাকদ্বীপের দিকে। চলো কি কিনি না কিনি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখা যাক কি কি পাই আমার মনের পছন্দের মতো। এই যে তারপর বাস থেকে নেমে গেছি, নেমে এখন যাব কেনাকাটা করতে। এই যে মা আসছে আমার পেছনে, রোডটা পেরিয়ে যাক তারপর ওই পাড়ের দিকে যাব। তোমাদেরকে তো আমি আগে ছোট ক্লিপ শেয়ার করেছি, যখন হুলিতে এসেছিলাম তখন এত ভালোভাবে শেয়ার করতে পারিনি, তার জন্য দুঃখিত। কারণ পুজো ছিল তো, পুজো নিয়েই ব্যস্ত ছিলাম, পুজোতে আনন্দ করছিলাম। অনেক বছর পরে আসি তো, তারই কারণে পুজো নিয়েই মাতামাতি করছিলাম। এই দিক তোমাদের সাথে ভালো করে শেয়ার করতেই পারিনি। তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো এইখানে অনেক ছোট ছোট মার্কেট পাবে, জামা থেকে শুরু করে যা নিবে যাবতীয় জিনিস তোমরা পাবে। এটা হচ্ছে মল এখানকার, নতুন হয়েছে, কখনো আসা হয়নি। দূর থেকে দেখেছি, আর আসার জন্য না আগের বারে টাইম ছিল না, তারই কারণে এখন এসেছি। তো চলো এখান থেকেই কেনাকাটা করব, কি কিনি না কিনি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো আগে দেখা যাক, ঘুরে দেখে নিই কোথায় কি আছে, দেখার পর তেমন কেনাকাটা করব। এখানে না বেশ জিনিসটা না অন্য রকম লেগেছে। আমাদের এখানে কি বলতো 99 তো 99ই নেবে, আর এখানে দেখেছি অনেক কমে দিচ্ছিল, অনেক কিছুই কম দাম, বেশ যেটা আমার খুব ভালো লেগেছে। আমাদের এখানে যেটা 550 বা 500 নেয়, ওখানে দামগুলো একটু কম লেগেছে আমার। তারপর ওখানে মানুষের দাম কেমন লাগে আমি জানি না। এখানটা দেখো 90 মানে 99 থেকে শুরু, 99 থেকে শুরু। তুমি 99 টাকারও জিনিস নিতে পারো, ওর বেশিও নিতে পারো। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। নিচে তেমন কিছু নেই,
তো উপরে চলে এসেছি। উপরে গিয়ে দেখবো নিচে তেমন কিছু আমার জন্য ছিল না, তারই কারণে ওপরে আসা। প্রথমে আমি জুতো নেব। জুতো নেওয়ার কারণ হচ্ছে যে সারাক্ষণ তো আমি বুট পরে ঘুরতে পারবো না, না, তারই কারণেই আমি স্লিপার নিয়েছি এখানে। এই মলটি বেশি বড় নয়, ছোট্টর মধ্যে না যাবতীয় জিনিস তোমরা পেয়ে যাবে। তো পাপার জন্যও দেখছিলাম, মা বলে যে সেখানেও এইগুলো পাওয়া যায় সেম জিনিস, তো দামের একটু হেরফের আছে, তো নিয়ে বয়ে বয়ে নিয়ে যেতে হবে না, তারই কারণেই নিলাম না। আমি আবার তোমাদের সাথে শেয়ার করব এর পার্ট 2 নিয়ে। পার্ট 2 এ কী কী কিনলাম না কিনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকে ভিডিওটি কেমন লাগলো না লাগলো অবশ্যই তোমরা জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বা আমার পেজটি ফলো করে দিবে। আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে, মানে এর পার্ট 2 নিয়ে। বাই বাই।